বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, এই স্মার্টফোনে যে অ্যাপস বা সফটওয়্যারগুলো ব্যবহার করেন এগুলো কিভাবে তৈরি হয় এবং কোন সফটওয়্যার দিয়ে তৈরি হয়? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই সফটওয়্যারগুলো কিভাবে তৈরি হয় বা অ্যাপসগুলো কিভাবে তৈরি হয়, কোন অ্যাপ দিয়ে তৈরি হয়। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা এনএসএফ টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে নতুন একটা ট্যাব ওপেন করতে হবে। ট্যাব ওপেন করে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করবো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। এটা যখন আসবে, এটা লেগে সার্চ দেওয়ার পর আসবে, আমরা উপরে যে ওয়েবসাইটটা আছে developer.android.com, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট আছে, আমরা সেখান থেকে এই অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড করব এবং আমরা ধাপে ধাপে এটা দেখাবো যে আপনারা কিভাবে এখান থেকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারেন, গেমস তৈরি করতে পারেন। তো এইরকম ইন্টারফেস আসার পরে আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এরকম আপনাকে একটা এগ্রিমেন্ট দিবে, আপনি এখান থেকে এগ্রি করে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো এটা যেহেতু একটা 1.5 জিবির হচ্ছে সফটওয়্যার, তো এই সফটওয়্যারটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আমি আর এখন ডাউনলোড করছি না। এটা এখন কিভাবে ইনস্টল করবো আমরা সেটা দেখি। তো আমার যেখানে ডাউনলোড দিয়েছি, এটা হচ্ছে ডাউনলোড করার পর ডাউনলোড যে ফোল্ডার আছে সেখানে চলে যায়, সরাসরি এই যে ডাউনলোড ফোল্ডারে চলে যায়। এই হচ্ছে কাঙ্ক্ষিত সফটওয়্যারটা। আমরা কি করবো, এখন থেকে এখানে ডাবল ক্লিক করে এটা ইনস্টল করবো। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে হয়তো আমাদেরকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে রান। যদি ক্যান্সেলে ক্লিক করি তাহলে এখান থেকে ক্যান্সেলে চলে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে। আর রানে ক্লিক করলে অ্যাপটা রান হয়ে যাবে। তো আমরা রানে ক্লিক করলাম, রানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ হচ্ছে, পার্সেন্টেজ ওঠার পরে এটা আসলে ইনস্টল শুরু হয়ে যাবে। তো এই ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে একটা লং একটা প্রসেস। আমি হয়তো বা যেখানে যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাবো, বাকিগুলো আপনি ওইভাবে প্রসেসিং হিসাবে আপনি আপনি নিজে নিজে পাবেন। নেক্সট নেক্সট করে চলে যাবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে হয়তো বা আরো কিছুক্ষণ এখানে ওয়েট করতে হতে পারে। এইরকম ইন্টারফেস আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখান থেকে ইএসএ ক্লিক করতে হবে। নোতে ক্লিক করলে এখান থেকে এটা ফিনিশ হয়ে যাবে, আর ইনস্টল হবে না। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমরা নেক্সটে ক্লিক করবো, আবারও নেক্সটে ক্লিক করবো। এখানে আমাদের কিছু কিছু বলানোর দরকার নাই, আমরা আবার এখানে ইনস্টলে ক্লিক করবো, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করার পর এই প্রসেসটা যখন আসবে, অবশ্যই আপনি এখানে কি করবেন, কোনোভাবেই যেন আপনার কম্পিউটার বা পিসি স্লিপিং মোডে না চলে যায়, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে কিন্তু আরো একটা ধাপ আছে, আরো অনেক ধাপ আছে, যে ধাপগুলো আমরা দেখবো, ধাপে ধাপেই দেখবো আর কি। তো এটা ইনস্টল হওয়া পর্যন্ত, এটা প্রসেসিংটা হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে আসলে কিভাবে ইনকাম করা যায়, কতভাবে ইনকাম করা যায়, আমি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। তো আসলে এই অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো ব্যবহার করার সময় আপনার সময় যে বিজ্ঞাপনগুলো আসে বা অ্যাডগুলো আসে, অ্যাডগুলো কোথা থেকে আসে আমি আপনাদেরকে দেখাই। তো আমি এই ওয়েবসাইটটা লিখে সার্চ দিলাম, মূলত হচ্ছে এই অ্যাডমোভ থেকেই, admob.google.com, এখান থেকে আসে এই অ্যাডগুলো। তো আমি আপনাদের যদি এখানে একটা ক্যালকুলেশন দেখাই, তাহলে হয়তো আপনার খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে একটা অ্যাপস থেকে কি রকম বা গেমস থেকে কি রকম ইনকাম করা সম্ভব। ডেভেলপার যারা আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে বা আইএসও অ্যাপ ডেভেলপ করে, তারা আসলে কি রকম ইনকাম করে। তো আমরা ওয়েবসাইটে আসার পরে যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে পারবেন, দেখতে পাচ্ছেন যে এইরকম একটা অপশন আছে। তো এখান থেকে আমরা কি করব, এই যে এই অপশনটা ক্লিক করব। যেহেতু আমরা এশিয়া আমাদের দেশ যে এশিয়া মহাদেশের মধ্যে, আমরা এখান থেকে কি করব, এখানে এশিয়া ক্লিক। এখানে হচ্ছে ডিভাইস হচ্ছে, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করবো, এই জন্য আমরা এখানে কি করবো, অ্যান্ড্রয়েড দিলাম। আর যদি আপনি এই আইএসও করেন, মানে আইফোনের জন্য করেন, সেগুলো আপনি আইএসও সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে অ্যান্ড্রয়েড দিলাম। অ্যান্ড্রয়েড দেওয়ার পর আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন ক্যাটাগরি তৈরি করতে। তো আমি যদি এখানে একটা গেম দেই, গেমও দেই বা এন্টারটেইনমেন্ট টাইপের কিছু দেই, আমি এন্টারটেইনমেন্ট এরকম কিছু দিলাম। তো আসলে এখান থেকে আমি যদি ক্যালকুলেটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রতি 50,000 ইউজারের জন্য, অ্যাক্টিভ ইউজারের জন্য আপনি হচ্ছে $1,068 পাবেন না, প্রতি 50,000 ইউজারের জন্য। আপনারা দেখতে পারবেন কিছু কিছু অ্যাপে মিলিয়ন মিলিয়ন ইউজার, তাহলে হিসাব বোঝেন যে তারা কি পরিমাণ ইনকাম করে। আর আসলে এখানে ইউজারের উপর নির্ভর করে না ইনকামটা, আপনার ইউজাররা কতগুলো বিজ্ঞাপন দেখলো এইটার উপর নির্ভর করে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনার একটা অ্যাপ ওপেন করেছেন, সেখানে একটা বিজ্ঞাপন এসেছে, এটা হচ্ছে একবার শো করলো। আর একটা অ্যাপ ওপেন করলেন, সেখানে একবার শো করলো, মানে ওই অ্যাপের আর একটা পেজ আপনি ওপেন করলেন, ওটাতে একবার শো করলো, হলো দুইবার, ঠিক আছে? এইভাবে 50,000 বার শো করলেই দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এই ডলারটা দিবে। তো আমরা আসলে মূল কাজ, যেটা আসলে মূল কাজ, সেটা আমরা দেখাবো। আমরা ধাপে ধাপে দেখাবো যে আপনারা কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেন। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন এটা ইনস্টলেশন শেষ হয়নি। তো আসলে বাংলাদেশের যে অবস্থা, এখন বিদ্যুতের অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ যেতে পারে। আর আমার হচ্ছে আইপিএস, এখানেও তেমন চার্জ দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলেশন শেষ, দেখতে পাচ্ছেন সাকসেস ভাবে কমপ্লিট হয়েছে। আমরা এখানে নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার ফিনিশে ক্লিক করবো। ফিনিশে ক্লিক করার পরে এটা হচ্ছে পপআপটা চলে যাবে, চলে যাওয়ার পর আবার এটা চলে আসবে। চলে আসার পরে আমাদেরকে এখানে আরো কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদেরকে খুব সূক্ষ্মভাবে এখানে কাজগুলো করতে হবে। এখানে যদি আপনি কোনো রকম একটু ভুল করেন, তাহলে কিন্তু এখানে এরর আসবে। আপনার কম্পিউটারে আবার উইন্ডোজ দিতে হবে, দিয়ে আবার হচ্ছে এটা হচ্ছে করতে হবে, ইনস্টল করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে লগো, এটা আপনারা দেখতে পাচ্ছেন, বা এটার পপআপ যেটা আছে, এটা ভেসে
চেয়েছে। তো এখানে হয়তোবা আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। মানে এক কথায় বলতে কি এই সফটওয়্যারটা ইনস্টলেশন মানে ইনস্টলেশনের যে প্রসেস এটা একদম একটা লং একটা প্রসেস। আপনাদেরকে সময় নিয়ে এটা করতে হবে। এটা ইনস্টল করার সময় কোনোভাবেই যেন আপনার কম্পিউটার স্লিপিং মোডে না চলে যায়, বিদ্যুৎ যেন না চলে যায়। ঠিক আছে? এই বিষয়গুলোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে আমিও আশঙ্কার মধ্যে আছি যে কোনো মুহূর্তে বিদ্যুৎ যেতে পারে। এইজন্য ভয়ের মধ্যে আছি। একটু তাড়াতাড়ি হলে এটা আমার পক্ষে মনে হয় ভালো হতো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আরেকটা প্রসেসে নিয়ে গেছে। এখানে হচ্ছে আমরা এসডিকে কমপ্লিট করতেছে। এসডিকে যেটা আছে এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে। তো আসলে আমি আরেকটা কথা বলি, আপনার এই সফটওয়্যার ইনস্টল করার সময় কিন্তু অবশ্যই আপনার পিসিতে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। মানে ইনস্টল করতে পারবেন না। সব এরর চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আরেকটা পপআপ এসেছে। আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখানে যা আছে সেটাই সিলেক্ট করা থাকবে। আবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইনস্টলেশন প্রসেস আরেকটা প্রসেস শুরু হয়েছে। অবশ্যই এই জায়গায় আপনাকে একদম মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এই জায়গায় যেন এসে কোনোভাবে আপনার কম্পিউটার বা পিসি মানে ল্যাপটপ কোনোভাবে যেন স্লিপিং মোডে না চলে যায়। আর আপনি একদম পিসির আশেপাশে থাকবেন যেন এখানে কোনো রকম ইরর না চলে আসে। ইরর আসলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে। তো এটা আসলে ইনস্টলেশন হোক, আমি ততক্ষণ এটা স্কিপ করে যাচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের এটা সম্পূর্ণ ইনস্টলেশন মানে কমপ্লিট হয়নি এখনো, যেহেতু এখানে আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এখানে আরো অনেক প্রসেস আছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে আচ্ছা আমি হচ্ছে এই নিউ প্রজেক্টের যে বিষয়টা এটা আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই নিউ প্রজেক্টের বিষয়টা পরবর্তীতে জানাবো। তো ইনস্টলেশন যেটা আছে এটা আপাতত এখান থেকে শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এখান থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।